সবসময় তো আমি ডাটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, এআই, ডিপ লার্নিং এই সকল স্কিল নিয়ে কথা বলি। আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল নিয়ে কথা বলা যাক। সেটা হলো ডেটা ম্যানেজমেন্ট। ডেটা ম্যানেজমেন্ট কি আসলেও ইম্পর্ট্যান্ট? অফকোর্স। কেন? দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন। এই কোশ্চিনটা যদি প্রিভিয়াসলি আপনার মাথায় চলে আসে, তার মানে আপনি রাইট ট্র্যাকে আছেন। দেখেন, আপনি ডেটা অ্যানালিটিক্সের কাজ করেন, ডেটা সায়েন্সের কাজ করেন, অথবা মেশিন লার্নিং নিয়েই কাজ করেন না কেন, আপনার কিন্তু প্রতিদিন অসংখ্য ডেটা নিয়ে কাজ করতে হয়। এখন প্রশ্ন হইল, সবসময় ডেটা আমরা কিভাবে পাবো? সবসময় কি আমরা এক্সেল ফাইলেই পাবো বা শিটের মাধ্যমে পাবো? নট লাইক দ্যাট। যখন আপনি এন্টারপ্রাইজ লেভেলে কাজ করতে যাবেন, তখন দেখবেন ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরেজ সিস্টেম আছে, ডিফারেন্ট কাইন্ড অফ ডেটাবেজ আছে। তারা তাদের ডাটাকে সেখানে স্টোর করে রাখে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে সেখান থেকে ডাটাকে পুল করে নিয়ে এসে কাজ করতে হবে। তো ডেটা ম্যানেজমেন্ট স্কিলটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি ডেটা ম্যানেজমেন্ট স্কিল ছাড়া জবের দিকে আগান, আপনার যত ভালোই ডাটা অ্যানালিটিক্সের নলেজ থাক, মেশিন লার্নিংয়ের নলেজ থাক বা ডেটা সায়েন্সের নলেজ থাক না কেন, আপনি জবে ঢুকতে পারবেন না। এর মেইন রিজন হইতেছে আপনি তো সোর্স থেকে ডাটাকে এক্সট্রাক্টই করতে পারতেছেন না, বা আপনি কি ডাটা নিয়ে কাজ করবেন? আপনার তো ডাটাবেস সম্পর্কে আইডিয়া নাই, বা আপনার তো ডাটা ওয়্যারহাউস সম্পর্কে আইডিয়া নাই। তাহলে আপনি কিভাবে ডাটাকে মেইনটেনেন্স করবেন বা কিভাবে আপনি ম্যানেজমেন্ট কাজ করবেন, তাই না? তো এমন কিছু স্কিলের কথা আমি বলবো যে স্কিলগুলো অবশ্যই আপনার থাকা উচিত। আমি মাল্টিপল স্কিলের নাম হয়তো বলবো বা চলে আসবে, সবকিছু হয়তো আপনার না থাকলেও চলবে, বাট কিছু কমন স্কিল আছে যে স্কিলগুলো অবশ্যই আপনার থাকা উচিত। সবার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এসকিউএল বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা হইতেছে এতটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ যেটা মূলত ডেটাবেজের সাথে কমিউনিকেট করার জন্য আমরা ইউজ করি। ওকে, আপনি যে ধরনের ডেটাবেজ নিয়ে কাজ করেন না কেন, মাই এসকিউএল, এসকিউএল সার্ভার বা পোস্টগ্রেস বা এসকিউএল লাইট, হাউএভার, আপনাকে এসকিউএল জানতেই হবে। অ্যাটলিস্ট এসকিউএল এর যে বেসিক যে কোয়েরিগুলো আছে, এই কোয়েরিগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ আপনি এই ফিল্ডে কখনোই ভালো করতে পারবেন না। ওকে, দেখেন, যখন আপনি স্ট্রাকচার ডাটা নিয়ে কাজ করতেছেন, তখন কিন্তু আপনি এই ধরনের রিলেশনাল ডাটাবেস নিয়ে হয়তো কাজ করতেছেন। বাট যখন আপনি আনস্ট্রাকচার ডাটা নিয়ে কাজ করবেন, তখন কি করবেন? যখন আপনি ইমেজ নিয়ে ডিল করবেন, পিডিএফে আপনার ডাটা থাকবে বা এমন কিছু ডাটা থাকবে যেটা স্ট্রাকচার না, তখন কি করবেন? তখন আপনাকে নন রিলেশনাল ডাটাবেস যাইতে হবে, মানে নো এসকিউএল। এবং নো এসকিউএল এর ক্ষেত্রে সব থেকে পপুলার যে ডাটাবেস আছে, যেমন মঙ্গোডিবি আছে, ক্যাসেন্ড্রা আছে, এই সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে। অ্যাটলিস্ট আপনার রিলেশনাল ডাটাবেস সম্পর্কে সবার আগে আইডিয়া থাকা উচিত। ওকে, এবং তার থেকে যদি আরেকটু অ্যাডভান্সে যাই, তাহলে আপনার কি লাগবে? তাহলে লাগবে আপনার ডেটা ওয়্যারহাউস। তো ডেটা ওয়্যারহাউস স্কিল আসলে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই রিলেভেন্ট। ওকে, এই ক্ষেত্রে আপনি স্নোফ্লেক শিখতে পারেন, অথবা স্নোফ্লেক ছাড়াও আপনি যদি গুগল বলেন, বিগকোয়েরি আছে, তারপর অ্যামাজনের আছে, তারপর অ্যাজিউরের আছে। ওকে, তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ওয়্যারহাউস সার্ভিস আছে, আপনি সেগুলো শিখতে পারেন। ওকে, অথবা আপনি যদি লাইক কমপ্লিটলি ম্যানেজ একটা প্ল্যাটফর্মের কথা বলেন, মাইক্রোসফট ফ্যাব্রিক আছে, ফ্যাব্রিকে আপনার OneLake আছে। OneLake অ্যান্ড OneLake ইজ সামথিং সিমিলার লাইক OneDrive, বাট OneLake মূলত ইউজ করা হয় বিজনেসের পার্সপেক্টিভ থেকে, আর OneDrive মূলত পার্সোনাল ইউজের জন্য, লাইক গুগল ড্রাইভ। ওকে, সো হাউএভার ডেটা ওয়্যারহাউস স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে যদি আপনার সময় থাকে, সবার আগে আপনি রিলেশনাল ডাটাবেস শিখবেন, তারপর যদি সময় থাকে আপনার অবশ্যই ডাটা ওয়্যারহাউস কনসেপ্ট নেওয়া উচিত। তারপর আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টের কথা বলি, সেটা হইতেছে ক্লাউড। লাইক ক্লাউড কেন ইম্পর্টেন্ট? কারণ ক্লাউডের অসংখ্য সার্ভিস আছে। কারণ আপনি তো জানেন না আপনি কোন কোম্পানিতে জব করবেন। প্রত্যেকটা স্কিল আপনার সিভিটাকে ভারী করবে এবং নতুন জবের অপরচুনিটি ক্রিয়েট করবে। আমি এরকম অসংখ্য মানুষকে চিনি যারা শুধুমাত্র স্নোফ্লেক ভালোভাবে জানে এবং তারা জব করতেছে। শুধুমাত্র রেডশিফট ভালোভাবে জানে, সে জব করতেছে। ওকে, সো দিস স্কিলস আর রিয়েলি ইম্পর্টেন্ট। আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি ডাটা ওয়্যারহাউসের জন্য কি শিখবো। অ্যাটলিস্ট যে কোনো একটা আপনি টুল ভালোভাবে শিখবেন বা একটা সার্ভিস ভালোভাবে শিখবেন। তারপরে আপনি
নো এসকিউএল এর জন্য কি শিখবেন, এসকিউএল এর জন্য কি শিখবেন, মানে সরি রিলেশনাল ডাটাবেজের জন্য কি শিখবেন। ওকে, তো দিস কনসেপ্ট আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমি এখানে আর একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো ইটিএল। তো ইটিএল মানে হইতেছে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড। তো ধরেন আপনার একটা অনলাইন স্টোর আছে এবং সেটা ডিফারেন্ট লোকেশনে আছে। তো অফকোর্স এভরিডে আপনার সেলসের ডাটা জেনারেট হয়। তো সেলসের ডাটাগুলো কোথায় থাকে, ধরেন কোনো ডাটাবেজে থাকে। ওকে, তো এখন আপনি চাইতেছেন যে মান্থলি একটা রিপোর্ট দেখতে বা উইকলি আপনার সেলসের রিপোর্ট দেখতে বা ডেইলি দেখতে। ওকে, হাওয়ার তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডাটাগুলোকে সবার আগে কি করতে হবে, পুল করতে হবে। তারপরে সেই ডাটাকে আপনি কি করবেন, ট্রান্সফর্ম করবেন, করার পরে তারপর অ্যানালাইসিস করবেন, তাই না? তো এই যে দেখেন, আপনি ডাটাবেস থেকে ডাটাকে পুল করতেছেন, তারপর সেই ডাটাগুলোকে ট্রান্সফর্ম করতেছেন। কারণ মানে কেন ট্রান্সফর্ম করতে হয়, কারণ হয়তো এখানে অনেক টাইপের ডাটা আছে যেগুলো আপনার কাছে রিলেভেন্ট মনে হয় না, আপনাকে সেগুলোকে ট্রান্সফর্ম করে নিতে হবে। তারপর এখানে ইনকনসিস্টেন্ট ডিফারেন্ট মানে ডাটা থাকতে পারে, ইউজারের ভুল ইনপুট থাকতে পারে, সেগুলোকে প্রিপ্রসেস করতে হবে, তাই না? তো এই যে ট্রান্সফরমেশনের কাজগুলো করবেন, এটা পড়তেছে কি ট্রান্সফর্মে। এবং তারপরে আপনি হয়তো এই ফাইনাল ডাটাটাকে পাওয়ার বিআই বলেন বা মেশিন লার্নিং মডেল দিয়ে ট্রেন করবেন বা অন্য কোনো ডাটা অ্যানালিটিক্স টুল দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। এটা হইতেছে কি থার্ড স্টেপ, মানে লোডিং। সো আপনি পুল করতেছেন, সেটাকে ট্রান্সফর্ম করতেছেন, প্রিপ্রসেসিং করতেছেন এবং ফাইনালি সেটাকে আপনি লোড করতেছেন কোনো টুলের মধ্যে। এই যে ইটিএল, এই ইটিএল করার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ সার্ভিস আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। যদি সেটা বিগ ডেটা হয়, বিগ ডেটার ক্ষেত্রে আপনি লাইক পাইস্পার্ক আছে, তারপর নর্মালি আমরা পান্ডাস ইউজ করি পাইথনের জন্য, ঠিক আছে? এরকম আরো অনেক সার্ভিস আছে বা টুল আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, সো দিস কনসেপ্ট আর রিয়েলি ইম্পর্ট্যান্ট অ্যান্ড আপনার জবে আপনাকে আগায় রাখবে। এবং ডেটা ম্যানেজমেন্ট স্কিল এতটা গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ আপনার মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স বা এআই। এর কারণ হচ্ছে কোনোটাকে বাদ দিয়ে আপনি জব পাবেন না। জব পাইতে গেলে আপনার কমপ্লিট প্যাকেজ লাগবে। ওকে, কমপ্লিট প্যাকেজ ছাড়া আপনি কখনো জবে ল্যান্ড করতে পারবেন না। সো এটা মাথায় রাখবেন। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আমি আলোচনা করবো।